নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে এই এপ্রিল মাসের শেষ 15 দিনে। এই এপ্রিল মাসের শেষ 15 দিনে তুলা রাশির জন্য এই তিনটে ঘটনা এমনই ঘটনা ঘটবে, চমকে যাবেন পুরো ঘটনাটা শুনলে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন কি তিনটে ঘটনা এক এক করে বলবো। আর যাওয়ার প্রথমেই আবার বলে দিই যে আপনার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, প্রতি হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি তাহলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন যদি এক জায়গায় বসি, প্রত্যেকটা মানুষ কিন্তু এসে পরিষেবা পাবে বা পরিষেবা তাদের দিতে পারবো। এইভাবেই দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর যদি মনে হয় আমার সম্বন্ধে আরও জানতে চান, গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের বিচার বা 1 মিনিটের প্রতিকার বা 1 মিনিটে ভাগ্য বদল এরকম কিছু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বদলে দেবে আপনার ভাগ্যের রুটম্যাপ, আপনার ভাগ্যের চাবিকাঠি। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেটাকে আকাশের স্ক্রিনশট বলি। আকাশের স্ক্রিনশট এই কারণে বলি, আপনি যেমন যদি এখন মোবাইলের আপনি একটা স্ক্রিনশট নেন, এখন মোবাইল থেকে ভিডিওটা যেহেতু দেখছেন স্ক্রিনশট নেন, তাহলে এই মুহূর্তে যা যা দেখছেন আপনার কাছে একটা প্রতিচ্ছবি সেভ হয়ে থাকলো আপনার গ্যালারিতে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময়, যে তারিখে, যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্র কোথায় কোন গ্রহ ছিল তার প্রতিলিপিটা এটা আপনার লিপিবদ্ধ হয়ে আছে জন্ম কুষ্ঠিতে। সেই কুষ্ঠির মধ্যে দিয়ে আপনার জীবনটা অতিবাহিত হবে, সেইভাবে লাইফস্টাইলটা আপনার লিড হবে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলতে দিন আমাকে আগে। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন, আপনি শুনুন। তার আগে শুনুন আপনার অতীত জীবনের কথাটা আগে শুনুন, তারপরে শুনুন বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, বর্তমান যে কথাগুলো যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, তখনই আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশন করি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে বড় উল্লেখযোগ্য একটা বদল হতে চলেছে এই 15টা দিনের মধ্যে। ব্যবসা ক্ষেত্রে একটা বড় বদল। যারা বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা ব্যবসায়ী, তাদের জন্য এই সময় নতুন করে একটা উদ্যম আসবে, নতুন করে একটা মুনাফা লাভ হওয়ার একটা বড় একটা অর্ডার পাওয়া, বড় লাভ হওয়া, ব্যবসা ক্ষেত্রে ক্যাশ ফ্লোটা বেড়ে যাওয়া, যথেষ্ট ব্যবসা ক্ষেত্রে আর্থিক জায়গাটা শ্রীবৃদ্ধি অত্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়। ব্যবসাতে যারা বিশেষ করে পার্টনারশিপে ব্যবসা করেন, এই পার্টনারশিপে ব্যবসাতে এতদিন থেকে আপনার একটু মন্দা চলছিল, বা এতদিন থেকে আপনার একটু কোথাও পার্টনারশিপে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়া বা দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এরকম ঘটনা ঘটছিল। এবার কিন্তু পার্টনারশিপ ব্যবসা থেকেও কিন্তু আপনার মুনাফা কিন্তু দেবে, সেখান থেকেও কিন্তু আপনি একটা লাভবান হতে পারবেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো বলবো। প্রমোটিং ব্যবসা যথেষ্ট ভালো, যারা মেটালের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো। আমদানি রপ্তানির ব্যবসা ভালো হবে, বিশেষ করে ডিজিটাল ব্যবসা যথেষ্ট ভালো হবে। যারা ডিজিটাল লাইনে ব্যবসা করেন তাদের জন্য ভালো। লোহা জাতীয় যে কোনো মেটালের ব্যবসা, যে কোনো সোনা, রূপা, লোহা, যে কোনো তামা, যে কোনো মেটালের ব্যবসা তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা এই সকলগুলো ট্রেড করেন। এবং উৎপাদন, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, উৎপাদন সেক্টরগুলো অত্যন্ত হারে কিন্তু লাভবান দেখা যাবে। বা বিভিন্ন রকম সোলার বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, এই ব্যবসাগুলো যথেষ্ট কিন্তু এর সাথে বাড়বে। এবং এই সময়তে হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে বিপ্লব দেখা যাবে। বেশিরভাগ সবথেকে ইলেকট্রনিক্স ব্যবসাতে দারুণ মুনাফা, দারুণ একটা কিন্তু ভালো একটা গ্রোথ দেখতে পাবেন। কিন্তু জমি বাড়ি কনস্ট্রাকশন এই ব্যবসা যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কোনো বিভিন্ন লেদার বা বিভিন্ন চামড়া বা বস্ত্র ব্যবসা যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আর সবথেকে ভালো আরও যাবে যাদের সেলফ প্রফেশনে যুক্ত, যারা উকিল হতে পারে, ডাক্তার হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, এভরিথিং, যারা সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় একটা সোনায় সোহাগা বলবো, অত্যন্ত ভালো যাবে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, নিকটাত্মীয় বা কোনো বন্ধু থেকে কোনো আর্থিক লেনদেন করতে গিয়ে একটা সমস্যাবহুল জীবনযাপন হতে পারে।
সেখান থেকে একটা কিন্তু সংযত থাকা বা সাবধান থাকা অত্যন্ত একটা ভালো হবে, সেটার আমি পরামর্শ দিচ্ছি। কারণ কোথাও দেখবেন, কোথাও একটা নিকটাত্মীয়ের সঙ্গে আর্থিক লেনদেন করতে গিয়ে সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে, কোথাও অর্থ লস হতে পারে, সেগুলো থেকে সচেতন থাকা দরকার আছে। বন্ধু বান্ধব থেকেও কোথাও আর্থিক লেনদেন করতে ভুল একটা আর্থিক লেনদেন বা ভুল কোনো ট্রানজ্যাকশান হতে পারে, সেগুলো একটু সচেতন দরকার আছে। লিগেল প্রবলেমগুলো অনেকটা সমাধানের দিকে যাবে। যাদের অলরেডি লিগেল প্রবলেম চলছে, সেই সব আইনি জটিলতাগুলো অনেকটা হারে মিটতে চলেছে। আপনার বিরোধী পক্ষ বা আপনার অপোজিট পার্টি দেখবেন সে কিন্তু একটা নত স্বীকার করার একটা ইঙ্গিত কিন্তু লক্ষ্য করতে পারবেন। তারা কোনো না কোনোভাবে নত স্বীকার করছে বা একটা ইঙ্গিত এরকম দিচ্ছে, বা কোথাও দেখবেন একটা অনেকটা সমাধানের রাস্তা কিন্তু খুঁজে পেতে পারেন, বা আইনি জটিলতাগুলো থেকে একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি। বা আপনাদের কাছে কোথাও দেখবেন না থার্ড পার্টি কোনো একটা এসে পড়ে আপনাদের দুজনের ঝামেলার মাঝে, সেই এসে পড়ে ঝামেলাটা নিষ্পত্তি করতে চাইছে বা নিষ্পত্তি করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিচ্ছে, এরকম ধরনের একটা ঘটনা সিচুয়েশন আসবে। সেটা আপনার জন্য পজিটিভ বলবো, ভালো বলবো। যারা বিদেশে জব করেন তাদের জন্য কিন্তু চিন্তার বিষয়। তারা কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, বা কর্ম নিয়ে আপনি অত্যন্ত ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছেন, বা আপনার কাছে মনে হবে যে এটাই বুঝি আমার লাস্ট প্রজেক্ট, এটাই মনে হয় এই কর্মটা আর মনে হয় চলবে না, আর 2 মাস বা আর 3 মাস বা আর 6 মাস, এরকম ধরনের একটা সিচুয়েশন জায়গায় আমরা চলে এসেছে। সেই সব ব্যক্তিদের বলবো কোথাও একটা জন্মকুণ্ডলীটাকে একটু প্রপারলি অ্যানালাইসিস করে আবার এখান থেকে কিন্তু একটা যে কার্ভের মতো সাকসেস, যে কার্ভের মতো একটা উন্নতি দেওয়া সম্ভব বা উন্নতি করা সম্ভব, কিছু কিছু জন্মছকে প্রপার প্রেডিকশন বা অ্যানালাইসিস করে দেখতে হবে সেগুলো। ফাটকা আয় ইনকাম যথেষ্ট ভালো। যারা বিভিন্ন লটারি বা শেয়ার মার্কেট বা বিভিন্ন সাট্টা জুয়ার মধ্যে যারা আছেন তাদের জন্য এই সময় যথেষ্ট কিন্তু একটু ভালো খবর হলো। এই সময় ফাটকা ইনকাম আয়গুলো আলটিমেট ভালো হবে। প্রেম নিয়ে কিন্তু চিন্তার বিষয়। প্রেম প্রণয় ঘিরে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। কোথাও একটা দেখবেন অসমবর্ণ প্রেম, বা কোথাও একটা প্রেমের দিক থেকে কোথাও একটা আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া, কোথাও কোনো কথাবার্তার মারপ্যাঁচে কেমন যেন সুষ্ঠু প্রেমগুলো কিন্তু এখানে কিন্তু সমস্যা বহুল জীবনযাপন হতে পারে। প্রেম জীবনটা কিন্তু আলটিমেট এই 15 দিনের মধ্যে ভালো নয়। কথাবার্তা একটু মেপে বুঝে বলা উচিত, না হলে সেই প্রেম থেকে কিন্তু একটা বিচ্যুতি হতে পারে বা কেটে যেতে পারে। এগুলো ছিল আপনার মোটামুটি একটা সাজেশন এই 3টে ঘটনার মধ্যে। তারপরে হচ্ছে কি, আপনার সন্তানের জন্য যদি আপনি জানতে চান যে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে তার ভবিষ্যৎ, সমস্ত বিষয়ে আলোকপাত করব জন্মকুণ্ডলীর মাধ্যমে। সুন্দর করে একটা কুষ্টি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। যদি কুষ্টি বানাতে হয় নিচে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার যে ভিডিওটা শুনছেন বা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।